আওয়ামী লীগ ও দিল্লির প্রশ্নে দেশের মানুষ কোনো আপোস করবে না, বললেন নাসির উদ্দিন পাটোয়ারি। এদিকে ঈদের শুভেচ্ছা জানিয়ে ডক্টর ইউনূসকে মোদির চিঠি। এবং ঈদের দ্বিতীয় দিনেও চলবে ডিএনসিসির ঈদ মেলা। সর্বশেষ জানাবো, ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে দেশ অস্থিতিশীল হতে পারে, রয়টার্সকে মঈন খান। শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবারে জানিয়ে দেব বিস্তারিত। আওয়ামী লীগ ও দিল্লির প্রশ্নে দেশের মানুষ কোনো আপোস করবে না, বললেন নাসির উদ্দিন পাটোয়ারি। চাঁদপুরের হাজীগঞ্জ থানার শহীদ পরিবারের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। সোমবার বিকেল 3:30 থেকে তিনি শহীদদের বাড়িতে বাড়িতে গিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। এছাড়াও ঈদের উপহার সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান করেন। নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, আমাদের যুদ্ধের স্পৃহা শহীদ পরিবার। আমরা শহীদ পরিবারের রক্তের শপথ নিয়ে প্রতিজ্ঞাবদ্ধ যে আওয়ামী লীগ ও দিল্লির প্রশ্নে বাংলাদেশের মানুষ কোনো আপোস করবে না। যারাই আপোস করতে আসবে তাদের বিরুদ্ধেও আমাদের লড়াই চলমান থাকবে। এ সময় জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সমন্বয়ক মাহবুব আলম, সদস্য সাইফুল ইসলাম সহ স্থানীয় প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। ঈদের শুভেচ্ছা জানিয়ে ডক্টর ইউনূসকে মোদির চিঠি। পবিত্র ঈদুল ফিতরের আনন্দময় উৎসব উপলক্ষে বাংলাদেশের জনগণ ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার রাতে প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস উইং থেকে তথ্য জানানো হয়। শুভেচ্ছা বার্তায় নরেন্দ্র মোদী বলেন, পবিত্র রমজান মাসের সমাপ্তির প্রাক্কালে আমি আপনাকে এবং বাংলাদেশের জনগণকে ঈদুল ফিতরের আনন্দময় উৎসব উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। তিনি বলেন, আমি পবিত্র এই মাসে ভারতের 20 কোটি মুসলিম ধর্মাবলম্বী বিশ্বের অন্যান্য দেশের মুসলমান ভাই বোনদের সঙ্গে রোজা ও ইবাদতে অতিবাহিত করেছি। শুভেচ্ছা বার্তায় নরেন্দ্র মোদী আরও বলেন, ঈদুল ফিতরের এই আনন্দময় মুহূর্ত উদযাপন আত্মবিশ্লেষণ, কৃতজ্ঞতা ও ঐক্যের প্রতীক। এটি আমাদের করুণা, উদারতা ও সংহতির মূল্যবোধের কথা স্মরণ করিয়ে দেয়, যা আমাদের জাতিগুলোকে এবং বিশ্ব সম্প্রদায়ের সদস্য হিসেবে আমাদের পরস্পরকে সংযুক্ত করে। এই পবিত্র দিন উপলক্ষে আমরা সমগ্র বিশ্বের মানুষের শান্তি, সম্প্রীতি, সুস্বাস্থ্য ও সুখ সমৃদ্ধি কামনা করি। আমাদের দেশগুলোর মধ্যকার বন্ধুত্বের বন্ধন আরও সুদৃঢ় হোক, এই প্রত্যাশা করি। ঈদের দ্বিতীয় দিনেও চলবে ডিএনসিসির ঈদ মেলা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আয়োজনে ঈদের দ্বিতীয় দিনেও চলবে ঈদ আনন্দ উৎসবের অন্যতম অনুষঙ্গ ঈদ আনন্দ মেলা। সোমবার ঈদের দিন ও পরের দিন এই মেলা বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে বলে ডিএনসিসির পক্ষ থেকে জানানো হয়েছে। মেলায় বিভিন্ন পণ্যের উদ্যোক্তা ও ব্যবসায়ীদের 200টির বেশি স্টল থাকবে। 2 দিনই মেলা সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকবে। মেলায় শিশুদের বিনোদনের জন্য নাগরদোলা থাকবে, খেলাধুলার জন্য রাখা হবে বিভিন্ন খেলার সামগ্রী। সার্বিক বিষয় নিয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে 2 দিন ব্যাপী ঈদ মেলার আয়োজন করা হয়েছে। সেখানে 200টির মতো স্টল রয়েছে, নানা ধরনের পণ্য সামগ্রী, খাবার, চটপটি থাকবে। শিশুদের আনন্দের জন্য নাগরদোলা ও খেলার ব্যবস্থা রয়েছে। এই মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। আমাদের ঈদ আনন্দ উৎসব শুধু পুরুষ বা নারীর জন্য নয়, এখানে শিশুদের জন্য নানা আয়োজন থাকবে। পুরো পরিবার নিয়ে সবাই যেন উপভোগ করতে পারেন, এই ব্যবস্থা থাকছে ডিএনসিসির ঈদ আনন্দ উৎসবে। ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে দেশ অস্থিতিশীল হতে পারে, রয়টার্সকে মঈন খান। নির্বাচন বিলম্বিত হলে বাংলাদেশে অস্থিরতা ও জনগণের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিতে পারে এবং দেশ অস্থিতিশীল হতে পারে বলে সতর্ক করেছে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি। এর আগে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব পালনকারী ডক্টর ইউনূস 2006 সাল পর্যন্ত ভোট পিছিয়ে দেওয়া হতে পারে বলে মন্তব্য করার পর বিএনপির পক্ষ থেকে এই মন্তব্য করা হলো। নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অনির্বাচিত অন্তর্বর্তী সরকার গত বছরের আগস্ট থেকে 17,30,00,000 জনসংখ্যার দক্ষিণ এশিয়ার অন্যতম দেশ বাংলাদেশ পরিচালনা করছে। এর আগে ছাত্র জনতার আন্দোলন, বিক্ষোভের মুখে ভারতের দীর্ঘদিনের মিত্র তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে নয়াদিল্লিতে আশ্রয় নেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল গত বছরের নির্বাচন অনুষ্ঠানের পক্ষে ছিল, তবে ডক্টর ইউনূস মঙ্গলবার এক ভাষণে বলেন, 2025 সালের ডিসেম্বর থেকে 2026 সালের জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। তিনি বলেন, এর ফলে বাংলাদেশের সবচেয়ে অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য
প্রয়োজনীয় সংস্কার সম্ভব হবে। এর আগে হাসিনার আমলে বিরোধী দলগুলো ও কিছু পশ্চিমা দেশ নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ আনে। এ মাসের শুরুতে ডক্টর ইউনূসের উপদেষ্টা পরিষদের সাবেক সদস্য ও ছাত্রনেতা নাহিদ ইসলাম বলেন, এবছর নির্বাচন কঠিন হবে, কারণ এখনো পর্যন্ত আইন-শৃঙ্খলা পুরোপুরি পুনরুদ্ধার করা সম্ভব হয়নি। তবে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের সদস্য ও সাবেক বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি মন্ত্রী আব্দুল মঈন খান বলেছেন, বিরোধী দল বিএনপি এবছরই গণতন্ত্রে ফিরতে চায়। ওয়াশিংটন ডিসিতে অবস্থানকালে শনিবার রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে মঈন খান অন্তর্বর্তী সরকারের প্রতি ইঙ্গিত করে বলেন, আমরা তাদের বোঝানোর চেষ্টা করব যে তাদের জন্য সবচেয়ে ভালো উপায় হলো যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন দিয়ে সম্মানজনকভাবে ক্ষমতা ছেড়ে দেওয়া। বিএনপির এই নেতা বলেন, সাধারণভাবে ডিসেম্বরের মধ্যেই একটি সময়সীমা নির্ধারণ করা হয়েছে। ডিসেম্বরের পরে পরিস্থিতি আরও জটিল হতে পারে। তিনি যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের জন্য ওয়াশিংটন ডিসিতে অবস্থান করছেন এবং সেখানে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন।